আমার রাসূলুল্লাহ বলছেন মানুষের সমস্ত অবয়বের মধ্যে একটা ছোট্ট মাংসের টুকরা আছে, সেটার পাক পবিত্র সাপ, তার সমস্ত দেহ পবিত্র। আর এটা যার না পাক, 7 সমুদ্র পানি দিয়া অজু গোসল কিচ্ছু হবে না। আমরা মনে করি 7 বার হাত পা ধুয়ে অজু করে পরিত্য সাফ হয়ে যাবো না। নাওয়া ধোয়া করে কি ফল তোমার মন না শুদ্ধ হলে? গন্ধ মাছের যায় কি কখনো রয়েছে যে সদা জলে? ব্যাং মাছ তো সারাদিন পানির থাকে সারা জীবন, তো মাছের গন্ধ তো যায় না। আমাদের কলবকে কাদাফলাহমান তাজাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, আগে হৃদয়কে পবিত্র করতে হবে, তারপরে বলছে আল্লাহর জিকির, তারপরে বলছে সালাতের কথা। যার হৃদয় সাফ নাই, হর কেরা দরজা কোদা বনে হাত মহক, হর কে ইন্দ্রা বাজেন হত চুদ সদ চু সওদ আজ রঞ্জ দিল দিল সলিম। কিচ্ছু লাভ হবে না সারাদিন লেখাপড়া করা, সারাদিন কোরআন পড়া, এই হৃদয়কে যদি আমরা সাফ করতে না পারি। আর বিদ্যা কোনোদিন আসবে না যদি না আমাদের মধ্যে বিদ্যার যদি আকর্ষণ, বিদ্যার পিপাসা, জ্ঞান অর্জনের পিপাসা আমরা যদি অর্জন করতে না পারি, আমাদের জীবন সমস্ত বৃথা হয়ে যাবে। আল্লাহর দামানকে ধরেন, আর রাসূলুল্লাহর জীবন আদর্শকে দেখেন, সাহাবায়ে কেরামদেরকে দেখেন, ওলি আল্লাহদের সোহবত দেখেন, নিজের জীবনকে সেইভাবে গড়তে চেষ্টা করেন। আল্লাহ আপনাকে কুদ্দুর থেকে আকাশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হবেন না। আল্লামা স্যার মোহাম্মদ ইকবাল বলছেন, দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ is to awaken the dormant will force lying inside within and to nurse it to face the trials of life manful with courage and determination. মানুষের জীবনের গভীরে আল্লাহ তাআলা এত শক্তি, সীমাহীন শক্তি দিয়েছে, আমাদের শক্তিগুলি ঘুমায় গেছে।